সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আবারও উদ্ভট একটা জিনিস নিয়ে চলে আসছি। দেখেন, হাসের সার্ভো অ্যাম্প্লিফায়ার, এটা এইচ মডেল। এটা আসলে হাস সিএনসি মেশিনে আমি একটা ইনপুট আউটপুট বোর্ড সার্ভিস করেছিলাম। সেরকমই এটা আর একটা সিএনসি মেশিনের সার্ভো মোটর, সেটার ড্রাইভার। তো এখানে অনেক হাই ভোল্টেজ ক্রিয়েট হয় এবং মোটরটাকে চালানো হয়। এখানে দেখেন রেড, হোয়াইট এবং ব্ল্যাক দেওয়া আছে, মানে এটা 3 ফেজের লাইনে চলে। এই 3 ফেজ এখানে পাইলে ইনভার্টার সিস্টেমের মাধ্যমে অনেক হাই ভোল্টেজ তৈরি করা হয়। এখানে অবশ্য লেখা আছে এটা 30 অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি করে এবং 5550 জে, মানে প্রায় অনেক ভোল্ট আর কি এখানে তৈরি করা হয়। তো যেটা হয়েছে, এটা দেখলে একদম হাস্যকর অবস্থা, প্রচুর বার্ন। তো আমি এটা কোনোভাবে খুলতে পারতেছিলাম না। পরে দেখি মসফেটগুলো ভিতরে আসলে হার্ডলি বসানো আছে এবং এইগুলো শর্ট হয়ে গেছে। ভিতরে দেখছেন কীভাবে পড়েছে, আমরা মাইক্রোস্কোপে দেখি এটা কীভাবে পড়েছে। তো এটাও কিন্তু সেই বিটেক থেকে আমার একটা স্যার পাঠিয়েছেন। স্যারের খুব আশা এটাও ঠিক হবে। তা আমি এটা দেখলাম কেন পড়েছে। তো যেটা বুঝলাম যে এই মেশিনটা সার্ভো মোটরটা যেই মাদারবোর্ডটা মোটরটাকে চালায় সেখানে কোনো শর্ট সার্কিট হয়েছে, যার কারণে রিটার্ন পড়ে গেছে। তো চলেন দেখি এটা কী অবস্থা আছে, আপনাদেরকে দেখায়। এখানে লেয়ারগুলো বার্ন হয়ে গেছে, রেজিস্টারগুলো পুড়ে গেছে, এত হিট হয়েছে যে এগুলো সব সরে গেছিলো। আমি এই মসফেটগুলো খোলার জন্য এখান থেকে এই যে ডিসোল্ডার করেছি, চেষ্টা করেছি সুন্দর অক্ষত রাখার, কিন্তু তারপরেও এগুলো তো অনেক জায়গায় বার্ন আছে। হ্যাঁ, অনেক জায়গায় বার্ন আছে, প্রচুর বার্ন পাইছি। সবচেয়ে মজার বিষয় হলো পিছন দিকের অবস্থা দেখেন, বার্ন হয়ে কীভাবে পুড়ে গেছে। এটা আদৌ সম্ভব হবে কিনা। আর এটা ভিডিওটা বোধহয় 2 পার্টসের হবে, কারণ আমরা এটা একবার রিপেয়ার করব, পরে যে টেস্ট করব তখন হয়তো বাকিটা দেখতে পাবো। আর এই দেখেন কানেক্টরের কী অবস্থা, কানেক্টরগুলো বার্ন হয়ে, মানে এই লাইনটা যতক্ষণ না ছুটে গেছে ততক্ষণ পর্যন্ত এই বোর্ডটা হাই অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি করছিল। লাইন ছুটা পর্যন্ত একটা একটা করে পুরো মসফেটই শর্ট হয়ে গেছে এবং মসফেটগুলো প্রত্যেকটা শর্ট, প্রত্যেকটা ফেটে গেছে, যে ইন্টারনালি ফেটে ড্যামেজ হয়ে গেছে এবং আমি মেপে দেখেছি এগুলো প্রত্যেকটা শর্ট। চলেন এই লেয়ারগুলো রিপেয়ার করা যাচ্ছে কিনা আমি করি, আপনারা দেখেন। এই যে আমি লেয়ারগুলো আবার করে দিয়েছি, মোটা করে দিয়েছি লেয়ার। হ্যাঁ, যাতে যেহেতু অনেক হাই ভোল্টেজ এখান থেকে রিটার্ন করে। এটা এই পাশ পড়ে গেলেও এই পাশে আসলে কানেকশন নাই, কানেকশনটা এই পাশে আছে। এই পাশে আমরা করেছি, প্রত্যেকটা মসফেট আবার লাগিয়েছি। এখন আমরা সেট করি নাই, ভিতরে সেট করে দেব। এখানকার এই রেজিস্টারগুলো ভালো আছে, এখানকার রেজিস্টার পুড়ে গেছিলো, আমরা সেই 8010ই লাগিয়েছি এখানে, কিন্তু আমার কাছে একটু ছোটো সাইজের ছিল, ওয়াট সেম দেখে আমি লাগিয়েছি, তাই একটু অন্যরকম লাগছে। এখানকার এই রেজিস্টারগুলো খারাপ ছিল, প্রত্যেকটা রেজিস্টার আমি ফাইন্ড আউট করেছি, মানে বোর্ডের প্রত্যেকটা রেজিস্টার আমার চেক করা হয়ে গেছে, প্রত্যেকটা রেজিস্টার ভালো আছে। মোটামুটি 8-10টার মতো রেজিস্টার খারাপ ছিল, আমি চেঞ্জ করেছি। ক্যাপাসিটার যেগুলো প্রবলেম ছিল সলভ করেছি। আমার ধারণা এটা কাজ হয়েছে, আপনারা একটু দেখতে পারেন আমার যে জায়গাগুলো পুড়ে গেছিলো সেই জায়গাগুলো কীভাবে মোটা করে রাং ঝালাই করে দিয়েছি যেন মিস না করে। প্রত্যেকটা জায়গায় কাজ করে দিয়েছি। ইনশাল্লাহ এটা 70% সম্ভাবনা এটা কাজ করবে, কারণ এটাতে আমি কিন্তু 3 ফেজের লাইন দেওয়ার পরে যতক্ষণ না মোটরে কানেক্ট না করছি সার্ভোতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলতে পারবো না যে এটা 100% ওকে, কারণ এটা রান করতে হবে। তবে আর কোনো শর্ট নাই, আর কোনো ওপেন সার্কিট নাই। প্রত্যেকটা এই আইসিগুলো ভালো আছে, কারণ আইসিগুলোর প্রোটেকশন ছিল, প্রোটেকশনগুলো নষ্ট হয় নাই। আর 2-1টা প্রোটেকশন নষ্ট হয়েছিল, এর মানে ওইখান দিয়ে আইসিতে যায় নাই, এবং ওই একই আইসি ব্যবহার করা হয়েছে, তো একই মান দেখাচ্ছে। সো এগুলো ভালো আছে আমার ধারণা। তারপর এখন চালানোর পর বলা যাবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আর হাসের এই ধরনের প্রবলেম আসলে কেউ যদি শিখতে চান, তাহলে আমি এটার একটা ট্রেনিং করতে পারি। তবে আমাদের আসলে লেভেল 1-এর ট্রেনিংটা যদি কেউ কমপ্লিট করে ঠিকভাবে, তাহলে এই ধরনের বোর্ড সে সার্ভিস করতে পারবে, কারণ এখানে কী করা হচ্ছে কী হচ্ছে এগুলো ওই লেভেল 1-এর মধ্যেই দেওয়া আছে। তো দোয়া করবেন আমার জন্য যেন এটা কাজ করে, আমার অনেক ভালো লাগবে যেটা যদি ফুললি কাজ করে। আসসালামু আলাইকুম।